নিট দিনের পর দিন যত মডিফাই হচ্ছে, কম্পিটিশন তত বাড়ছে। স্কুলের পরিকাঠামোর সঙ্গে, পরিবেশের সঙ্গে, সেখানকার একাডেমিক সেশন, ফ্যাকাল্টিসদের সঙ্গে আগে বাচ্চাটাকে মানিয়ে নিতে হবে। পরিবেশ ইন দ্য সেন্স কি লাগে এখানে, পড়তে পড়তে তোমার মাইন্ডটা যখন ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটাকে মোটিভেট করার জন্য কি উপায়গুলো রয়েছে। কোনো একটা বই থেকে কোনো একটা স্পেশাল সাব টপিক কিংবা টপিক সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে কি সেটার জন্যই আমাকে একটা এক্সট্রা বই আবার 1000 টাকা 1200 টাকা দিয়ে কিনতে হবে? আর যদিও বা হয়, তাহলে আমাদের কজনের পরিবারে সেই ক্ষমতাটুকু রয়েছে যে আমি কিনে দিতে পারবো? আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা ইতিমধ্যে হয়তো আমাকে অনেকে চেনেন। আমি প্রাক্তন প্রিন্সিপাল মহাশয়, আপনাদের সুপরিচিত একটি স্কুল। আমি প্রাক্তন এই জন্য এই কথাটি বলছি, আপনারা এখনো অনেকেই অবগত হননি। আমি সেই স্কুলটি অলরেডি লিভ করেছি। কেন লিভ করেছি সেই জন্য আজকে আপনাদের সামনে এসেছি। দেখুন, এই সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে বলছি, এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকা তারা অবগত নিট নিয়ে, কিংবা তারা স্বপ্ন দেখছেন ছেলেটা কিংবা মেয়েটা ডাক্তার হবে, নিট ক্র্যাক করবে, সেই বিষয়ে, সেই পড়াশুনোর স্ট্র্যাটেজি নিয়ে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে এসেছি। সঙ্গে কোনো কিছু একটা নতুন সূচনার ইঙ্গিত আপনাদের দিতে এসেছি। তাহলে আমি প্রথম বলি, নিট। এই যে নিট সেকশনটি, এই সেকশনটি আমাদের মালদা জেলা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে দেখবেন যত্রতত্র অনেক জায়গায় ছোট বড় মাঝারি অনেক প্রতিষ্ঠান অলরেডি ওপেন হয়েছে, চলছে। কেউ বা পুরানো, কেউ বা নতুন, সকলেই সমান্তরালে চলছে, প্রচেষ্টা করছে। কিন্তু তারপরেও আপনাদের ভাবতে হবে, এই নিট সাফল্যের রেশিওটা কোথায়, কোন প্রতিষ্ঠান থেকে কতটা পার্সেন্টেজ স্টুডেন্ট তারা ক্র্যাক করতে পারলো। যারা ক্র্যাক করতে পারলো তাদের তো আমি কংগ্রাচুলেশনস জানাই, এবং যারা পারলো না, কেন পারলো না, তাদের কোথায় সমস্যা। আচ্ছা, কোথায় সমস্যা বলতে গেলে সর্বোপরি আসতে হয় তারা যে প্রতিষ্ঠানে, যে ইনস্টিটিউটে পড়াশুনো করেছে, সেখানকার পড়াশুনোর কিংবা একাডেমিক স্ট্র্যাটেজি কি ছিল, তাই তো? দেখুন, নিট দিনের পর দিন যত মডিফাই হচ্ছে, স্টুডেন্টের ক্যাপাসিটি, মেমোরি পাওয়ার তত আপডেট হচ্ছে, কম্পিটিশন তত বাড়ছে। তাহলে আমি এই সিস্টেমটা গতানুগতিক ধারায় যদি আমি চালিয়ে যাই, তাহলে কিন্তু আমরা রেজাল্ট করতে পারবো না। আপনাদের একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আমরা ইন্টারন্যাশনাল যে খেলাগুলো দেখি, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, দেখবেন ম্যাচ যেদিন হয় তার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বিদেশের মাটিতে যদি ম্যাচটা থাকে, প্লেয়াররা পুরো টিম সহ, কোচ সহ সেই মাঠে চলে যায়, এবং ম্যাচের ঠিক 1 সপ্তাহ আগে, 3 দিন আগে কন্টিনিউ ওই মাঠেই প্র্যাকটিস করে। কেন? সেখানে তাকে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ঠিক তেমনই এই যে পরিকাঠামো, এখানে একটা স্কুল ওপেন হলো, স্কুলের পরিকাঠামোর সঙ্গে, পরিবেশের সঙ্গে, সেখানকার একাডেমিক সেশন, ফ্যাকাল্টিসদের সঙ্গে আগে বাচ্চাটাকে মানিয়ে নিতে হবে, সেখানকার খাবারের সঙ্গে আগে মানিয়ে নিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আপনাদের, তোমাদের স্টুডেন্টদের হওয়া উচিত এই পরিবেশে। পরিবেশ ইন দ্য সেন্স কি লাগে এখানে। নাম্বার 1, তুমি যে জায়গাটায় থাকছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা পরিপাটি, কতটা গোছানো। নাম্বার 2, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা কতটা হাইজেনিক, কতটা তোমার শরীরের পক্ষে উপকারী, এই দুটি জিনিস। এবং নাম্বার 3, তুমি যখন পড়ছো, পড়তে পড়তে তোমার মাইন্ডটা যখন ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটাকে মোটিভেট করার জন্য কিংবা সেটাকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য কি উপায়গুলো রয়েছে। হ্যাঁ, মাইন্ড ডাইভার্ট হয়েছে, মাইন্ডটাকে ঠিক করার জন্য ইনডোর গেমস, লাইক একটু চেস খেললে, যেখানে তোমার বুদ্ধি দিতে হবে, লাইক একটু ক্যারামস খেললে। এই যে এই ক্যারামস কথাটা বললাম, আপনারা গার্জেনদের উদ্দেশ্যে বলছি, ক্যারামস মানে একটা জুয়া, কিংবা ক্যারামস মানে ওয়েস্ট অফ টাইম, এই জিনিসগুলো একদম ভাববেন না। আমি সেই একঘেয়েই আগে সাইকেলের যুগে যদি পড়ে থাকি, খেলাধুলো চলবে না, তোমাকে শুধু বই নিয়ে পড়ে থাকতে হবে, শুধু পড়তে হবে, এটা কিন্তু হবে না। তার জলজান্ত উদাহরণ যে বাচ্চারা ক্র্যাক করেছে নি, কেন এই কথাগুলো বলছি, দেখবেন তাদেরকে, তারা কিন্তু ঠিক এই জিনিসগুলো সব করতে হবে জীবনে, কিন্তু সামঞ্জস্য বজায় রেখে। নাম্বার 1। নাম্বার 2, সবচাইতে যেটা ভালো জিনিস, সেটা অভাবের জায়গা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, আমাদের মতো একাডেমিকগুলোতে, যে বাচ্চাটা, আমরা রাতের খাবার স্কুলগুলো কখন প্রোভাইড করি? 8:30 9টা, ম্যাক্সিমাম 9:30। দেখুন, আমি একটা নিট অ্যাসপিরেন্টসকে আমি সকাল 6টায় কোনো মতেই ফোর্সফুলি আমি ঘুম থেকে তুলতে পারি না, কারণ ওই বাচ্চাটি
দেখা গেল রাত্রি 2টো 3টে 4টে পর্যন্ত সে পড়াশুনো করে ঘুমিয়েছে। রাত্রি 3টে এবং 4টে যে বাচ্চাটা জেগে পড়ছে, 9টার সময় তার ডিনার হয়ে গেছে, রাত্রি খাবার পেয়ে গেছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে একটা ছোট্ট একটা স্ন্যাক্স কাউন্টার করলাম, যেখানে রাত্রিবেলা বাচ্চাটা 2টো 1:30টার সময় হালকা একটু খিদে পেলো, হয়তো 2টো বিস্কিট, হয়তো 2টো কেক, হয়তো একটা লাল চা। এই পরিকাঠামোগুলো থাকা প্রয়োজন। তাহলে কি হবে, সে নতুন করে আবার এনার্জি নিয়ে 4টে পর্যন্ত পড়তে পারবে। নাম্বার 3, আমরা কি করি, বাচ্চাদের বাড়ি থেকে আমরা হয়তো ম্যাক্সিমাম ওর যতটুকু বেসিক প্রয়োজন 5টা 6টা 10টা 20টা বই আমরা নিয়ে দিলাম, 5,000 7,000 10,000 20,000 পর্যন্ত আমি মেনে নিলাম, কেউ আমরা দিলাম। তার বাইরেও আজকের এই কম্পিটিশনে টিকে থাকতে গেলেও কোনো একটা বই থেকে কোনো একটা স্পেশাল সাব টপিক কিংবা টপিক সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে কি সেটার জন্যই আমাকে একটা এক্সট্রা বই আবার 1000 টাকা 1200 টাকা দিয়ে কিনতে হবে? আর যদিও বা হয়, তাহলে আমাদের কজনের পরিবারে সেই ক্ষমতাটুকু রয়েছে যে আমি কিনে দিতে পারবো? তার জন্য একটা প্রয়োজন একটা লাইব্রেরি কি থাকবে, সেখানে সে যে ওরিয়েন্টেড পড়াশোনা করছে সেই ওরিয়েন্টেড লাইব্রেরিতে যত রকমের বই সেখানে থাকবে। লাইব্রেরি গেল, সেই বই থেকে সেই টপিকটা, সেই সাব টপিকটা, সেই চ্যাপ্টারটা নিল, পড়লো, আবার লাইব্রেরিতে দিয়ে দিল। তাহলে কি হলো, আপনাদেরও পয়সা বাঁচলো এবং বাচ্চার যতটুকু খিদে সেই খিদেটাও মিটলো। আজকে যে কথাগুলো আপনাদের বললাম, যে সার্ভিসগুলোর কথা বললাম, এই সার্ভিসগুলো আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্তভাবে দরকার। আমি আমিনুল ইসলাম, আপনাদের পরিচিত প্রাক্তন প্রিন্সিপাল, যে 3টে পয়েন্ট তুলে ধরলাম, সেই পয়েন্টগুলোকে নিয়ে অত্যাধুনিক রূপে আমি নিট সেকশন 2025 সালে ওপেন করতে চলেছি। তাহলে এবার আপনাদের কারো প্রশ্ন আসতে পারে, কোনো গার্জেন, কোনো স্টুডেন্ট, আপনারা প্রথম কি করে ভরসা করি আপনারা পারবেন তো? আমাকে যারা চেনেন, আমাকে যারা জানেন, তারা তো জানেন যে এই মানুষটি কি করতে পারে। আর যারা চেনেন না, এই প্রথম হয়তো আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে বলি, আপনি আপনার 1% হাতটা বাড়িয়ে দেন, বাকি 99% হাতটাকে শক্ত করে তুলে ধরার দায়িত্ব আমার। আমি জানি, আমি পারি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমিও নিট ক্র্যাক করতে পারিনি, কিন্তু নিটে বসেছিলাম। কি করে নিট ক্র্যাক করতে হয় এই পথটা স্কুল থেকে আমি শিখে এসেছি, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে কোন জায়গাগুলো ফাঁকা রয়েছে, কোন জায়গাগুলো পূরণ করতে হবে, এই যে দুটোর সম্মিলিত বা কম্বাইন্ড ডিসিশন, সেই ডিসিশন সিদ্ধান্তকে নিয়েই আমি নতুন রূপে স্কুল ওপেন করতে চলেছি। আশা রাখবো আপনারা যারা গার্জেনরা এখন খুঁজছেন একটি ভালো প্ল্যাটফর্ম, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায়, একটিবার আসুন, এসে যে পরিষেবার কথাগুলো আমি বললাম সেই পরিষেবাগুলো অক্ষরে অক্ষরে মিলিয়ে যান, একটিবার আমার সঙ্গে কথা বলে যান। দেখবেন আপনার কষ্ট, আপনার প্রচেষ্টা আমার কাছে আসলে, আমার এই প্রতিষ্ঠানে আসলে, আমি ইনশাআল্লাহ উপরওয়ালার কৃপায় অনেকটাই দূর করে দিতে পারবো, এবং এটা হবে আপনার হাতের মুঠোয়, হাতের নাগালে। এর জন্য আপনাকে আর হাতের নাগালের বাইরে যেতে হবে না।